दर्पण स्टूडियो। नमस्कार, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জয় কুমার প্রকাশিত। সবাইকে আবারও শুভেচ্ছা। সুধী দর্শকবৃন্দ, আজ আমি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তাজনিত সংবেদনশীল বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাইছি। পহেলগাঁও আতঙ্কি হামলা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। বিশেষ করে হিন্দু জনবহুল এলাকায় বুদ্ধিজীবী সহ আমজনতা নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। হয়তো আমাদের চোখের সামনে অবাধে ঘুরে বেড়াচ্ছেন ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের দেশ ও বিদেশের সন্ত্রাসবাদী সংগঠনের সক্রিয় সদস্যরা, কিন্তু আমরা কখনো কোন সন্দেহভাজন ব্যক্তি কিংবা কোন সন্দেহজনক অপ্রীতিকর দৃশ্য দেখেও না দেখার ভান করে একজন সচেতন দেশের নাগরিক হিসাবে দায়িত্ব ও কর্তব্য পালনে বিরত থাকি। আমাদের উচিত স্থানীয় প্রশাসন বা পুলিশ প্রশাসনকে খবর জানানো। পহেলগাঁও আতঙ্কি হামলা ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীকে অন্ধকারে রেখে সফলতার সহিত সন্ত্রাসবাদীরা আত্মগোপন করতে সক্ষম হয়েছেন। এখনো দুষ্কৃতিকারীদেরকে পাওয়ার কোন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। প্রথমত, নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ রোখার দায়িত্বে থাকেন সেনা জওয়ানরা। মধ্যবর্তী বৃত্তের দায়িত্বে মূলত সিআরপিএফ এবং স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকে জম্মু ও কাশ্মীরের পুলিশ। তিনটি বৃত্তের একটিও এই জঙ্গিদের বিষয়ে সতর্কতা জারি করতে ব্যর্থ হয়েছে। কোথায় গাফিলতি ছিল তা খুঁজে বের করে ভবিষ্যৎ হামলা রুখাই মূল চ্যালেঞ্জ। এখন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের এই ব্যাপারে চিন্তা ভাবনা করা খুবই দরকার। পহেলগামের হামলা নিয়ে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপস্থিতি নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে মোদীকে নিশানা করলেন। প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় বিহারে ছিলেন, তা অত্যন্ত লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন। কংগ্রেসের বিরোধীরা সরকার পক্ষকে সমর্থন করে নিজেদের অবস্থানের ভিত মজবুত করে রেখেছেন। কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দলীয় মুখপাত্রদের বাইরে যে যা বলেছেন তার কোনটাই দলের অবস্থান নয়। অনেকেই পহেলগাঁও ইস্যু নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন কংগ্রেসের নেতৃবৃন্দ। বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে। বর্তমান সভাপতি জেপি নাড্ডার মেয়াদ কিছুদিনের জন্য বাড়াতে চলছে। গেরুয়া দল প্রাথমিক অগ্রাধিকার জঙ্গিদেরকে নিকেশ করা, পাকিস্তানকে সমুচিত জবাব দেওয়া, তারপরেই সভাপতি নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হবে। জম্মু কাশ্মীরের আবারও জঙ্গি হামলার আশঙ্কা তড়িঘড়ি। কাশ্মীরের 87টি পর্যটন স্থলের মধ্যে 48টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আন্তর্জাতিক মঞ্চে ভারত সন্ত্রাসবাদের মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানকে তুলুদুলু করে অপরাধীদের স্বর্গরাজ্য বলে অভিহিত করেছেন ভারতীয় দূত যোজনা পটেল। তিনি রাষ্ট্রপুঞ্জের ভিকটিমস অফ টেররিস্ট অ্যাসোসিয়েশন নেটওয়ার্ক মঞ্চে বক্তৃতা প্রসঙ্গে ভারতকেও ভিন্ন দেশের সন্ত্রাসের শিকার বলে বর্ণনা করেছেন। পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে টানা 5 রাত্র ধরে নির্বিচারে কাশ্মীরের কুপওয়ারায়, বারামুল্লা এবং আখনুর সেক্টরের কিছু অংশের বিপরীত প্রান্ত থেকে বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে এবং ভারতীয় সেনা তার মুখ্যম জবাব দিচ্ছে। ভারতে
সাথে চলমান উত্তেজনার মধ্যে বিশ্বের 3টি দেশ ইসলামাবাদকে সমর্থন জানিয়েছে বলে দাবি করছে। চীন তুরস্কের পর আজারবাইজান পাকিস্তানকে সমর্থনের কথা ঘোষণা করেছে। চীন রবিবার ঘোষণা করেছে যে তারা পাকিস্তানকে সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষা করতে সাহায্য করবে। পহেলগাঁওয়ে হামলার নেতৃত্বে ছিল প্রাক্তন সেনা কমান্ডো জঙ্গি হাশিম মুসা। তদন্ত সূত্রে এই খবর উঠে এসেছে। বর্তমানে লস্করে তৈবা জঙ্গি গোষ্ঠীতে উনি যুক্ত আছেন। প্যারা কমান্ডোর প্রশিক্ষণ থাকায় এই নাশকতার ব্লুপ্রিন্ট উনি তৈরি করেছিল এই মুসার হাত ধরেই। সূত্রের খবর, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের জেরা করে জানা যায় এই হামলার নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা আইএসআই যোগসাজশ রয়েছে। ভারত পাক উত্তেজনার মধ্যে একটি ভারতীয় ড্রোনকে গুলি করে নামিয়েছে বলে দাবি করল পাক সংবাদ মাধ্যম। আজ পাকিস্তানি রেডিও ও পিটিভি নিউজ সূত্রে খবর প্রকাশিত হয়েছে। ভারতের তরফ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি খালিস্তানি পন্থীদেরকে হারিয়ে ক্ষমতায় ফিরিয়ে মার্ক কার্নে পুনরায় প্রধানমন্ত্রী হতে চলেছেন। আজকের প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।